নিকাশি ড্রেন কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, আর সেই ঝামেলার পরে প্রকাশ্যে গান বার করে জানে শেষ করার হুমকি একজনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। রবিবার 23শে ফেব্রুয়ারি সকাল 9টা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল। আর তখনই প্রতিবেশী বশির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বশির ঘরামির জামাই প্রকাশ্যে একটি গান নিয়ে এসে মিন্টু ঘরামির ওপরে চড়াও হয় বলে অভিযোগ। তাকে জানে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়, সেই অভিযোগও সামনে আসছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশির ঘরামির জামাই খোকন সেই গান নিয়ে বশির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে। এলাকাবাসীরা বশির ঘরামির বাড়ি রীতিমতন ঘিরে ফেলে। এরপর বারুইপুর থানার পুলিশকে খবর দেন এলাকাবাসীরা। অভিযোগকারী মিন্টু ঘরামি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা আমার এবং আমার কেনা আছে, ঠিক আছে। এটা আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপার, জয়েন্টলি সম্পত্তির ব্যাপার আছে। এটা আজ থেকে 40 বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি। এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে, সব কিছু গিয়েছে, ঠিক আছে। এবার এখন সকালবেলা এসে আমি এখন ড্রেন করতে যাচ্ছি, যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে। যে পুকুরটা পড়ে সেটাও আমার, এই রাস্তা যাচ্ছে এটাও আমার অর্ধেক দেওয়া আছে। নোংরা ফেলা জায়গাও আমার আজ কেনা আছে, ঠিক আছে। এবার এখান থেকে ড্রেন যাচ্ছে, ও সকালবেলা এসে আপত্তি করলে আমি এসে ওকে বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছিস। বলে আমারও কেনা আছে। আমি তোরও কেনা আছে, আমারও কেনা আছে, আমি তো আগে কিনেছি, কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো জায়েজ হবে না, যেহেতু রাস্তা হয়ে গেছে। এবার এটা রাস্তা সব দুজনে যারা থাকবে তারা যাওয়া আসা করবে। ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না, তুই এটা ড্রেন করতে দে। ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ অ্যাগু করার পর ও রাজি হয়ে গিয়ে করতে দিয়ে ও দোকানে চলে যায়। হ্যাঁ, তারপরে সদস্যবাবু আমরা ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম। সদস্যবাবু এসেছিল, সদস্যবাবুকে ওকে বোঝাই ভালো করে, বুঝিয়ে সদস্যবাবু বলে তুই ভাই ও ভাই এটা ড্রেন করার দরকার আছে, দিয়ে ব্যবস্থা করে দে। ও রাজি হয়ে গেল, ও মানে বশির ঘরামি। ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেল। দোকানে যাওয়ার পর তার প্রায় 30-40 মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে, ওর নাম হচ্ছে খোকন মণ্ডল, ধবদুই বাড়ি। ও এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে গালাগালি দিয়ে আসে। বন্দুকটা এরকম বড় সাইজে ছিল। আচ্ছা, তার সঙ্গে 4-5টা স্টিক ছিল মারামারি করার জন্য, স্টিলের রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে, ঠিক আছে। আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রডগুলো দেখেছি। ও গাড়ি নিয়ে এসে ভেতরে যায়, এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে, গালাগালি করে ডাকে অশ্লীল ভাষায়। আসলে বন্দুকটা হাতে করে নিয়ে আয়। আমি এসে ওকে বললাম যে ভাই তুমি কেন, তুমি তো বোনা, তুমি কেন ঝামেলা করতে আসছো, তুমি আগে জিনিসটা বোঝো। বলে না বুঝবো না, তুই গালাগালি অশ্লীল হয়। তারপরে পাড়ার লোকজন এসে ওকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়। বন্দুক নিয়ে কি আপনাদের কি প্রাণ মারার হুমকি? হ্যাঁ, প্রাণ মারার হুমকি দেওয়া হয়। বলে মানে প্রাণ আয় এখানে যে কাজ করতে, এই কথা বলছিল। মানে প্রকাশ্যে এরকম ভাবে বন্দুক নিয়ে হুমকি নিয়ে এসে আপনাদের প্রাণ মারার হুমকি দিল, কতটা ভয় এবং আতঙ্কের? হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছে, কিছু করেনি, কিন্তু গ্রামবাসীর সাথে আছে, কোনো ভয় নেই। যদি না থাকতো তাহলে আমাদের বিপদ হয়ে যেত। গ্রামবাসীরা আমাদের সাহায্য করেছে, আমাদের সদস্যবাবু সাহায্য করেছে বলে, আমরা চাষতো ভাই আশেপাশের লোক সাহায্য করেছে বলে আমরা ঠিক হয়েছে। তাই সেটা আমি বলতে পারতাম, সেটা আমি বলতে পারবো না। আপনাদেরকে শোনাবো জনপ্রতিনিধি আয়ুব গাজী কি বলছেন। এখানে এদেরকে পৈতৃক সম্পত্তি, এখানে খুব জলের খুব নিকাশি, খুব অবস্থা খারাপ। এখানে বৃষ্টি হলে যার ঘর বাড়ি ডুবে যায়। আমার সঙ্গে মিন্টু ঘরামি বললো যে গাড়িরা এখানে একটা ড্রেন করব। তা আমি বললাম ঠিক আছে, ওখানে ড্রেন করো, তোমাদের প্রচুর বাড়িতে সমস্যা হয়। তা আমি এখানে দাঁড়িয়ে থেকে ড্রেনে ওদেরকে 2 পাড়ি ঝামেলা ছিল, আমি মিটমাট করে দিয়ে আমি ড্রেন খোলার ব্যবস্থা করে দিয়েছি। ও বাবুল কবি, মিন্টু ঘরামি আর বশির ঘরামি দুজনের সাথে ঝামেলা হয়। তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম, তুই চাস্তো ভাই ও চাস্তো ভাই, ঝগড়াঝাড়ি করার দরকার নেই, যা সমস্যা আছে আমাকে বলো, আমি সমাধান করে দেবো। তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে, রাস্তাটা সুন্দর করে দেবে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে আমি এখান থেকে চলে যাই। ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাড়িদা এই ব্যাপার, আমাদের বন্দুক দিয়ে তাড়াতাড়ি করছে। আমি আমার কিছু লোকজন পার্টির ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি, পুলিশকে দিয়ে হ্যান্ডওভার করে থানায় পাঠিয়ে দিই। একদম সত্যিকারের ঘটনা। হ্যাঁ, যে কোনো সময় মানে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, তাতে আমার এলাকা বদনাম। আমি চাই এলাকা নিরাপত্তা থাকুক, ভালো থাকুক। যে বন্দুক নিয়ে এসেছিল তার পরিচয় জানা গেছে? তার পরিচয় এদের বাড়ি জামাই হয়, আমি চিনি না ওকে।
ওর বাড়ি হচ্ছে গিয়ে ধামুয়ার ওই সাইডে বাড়ি, ধবধবি। আর বন্দুকটা কোথাতে লুকিয়ে রেখেছিল? বধূটা ও শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল, প্রথম বার করেছিল, অনেক লোকজন হয়েছে, শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল, পরে পুলিশ এসে উদ্ধার করে। বারুইপুর থানার পুলিশ বশির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন এবং একটি গান উদ্ধার করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এইভাবে গান নিয়ে জানে শেষ করার হুমকিকে কেন্দ্র করে রীতিমতন আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির লোকজন। যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই এই প্রাক্তন সেনাকর্মী তিনি গান নিয়ে এসেছিলেন। প্রকাশ্য দিবালোকে এইভাবে গান নিয়ে দাপাদাপি করার ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা বাবলু কি বলছেন শোনাবো। এই পৈতৃক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক কমন প্লেসে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে। এখানে আমার একটা ভাই এই জলের লাইন করার জন্য রাস্তা খোলা হচ্ছে। এখন ওরা এসে আপত্তি করে, কারা? এই ভিতরে থাকে বশির বলে, বশির ঘরামি, ওরা আপত্তি করে এসে বলে এটা আমাদের জায়গা এ হয়। তার মধ্যখানে এবার আমাদের গাড়িটা ডাকা হয়, আমাদের সদস্যবাবু, উনি এসে মীমাংসা করে দিয়ে যায়, দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে, উনি ধবধবি, উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষা দিয়ে এবার আমাদের দিকে বন্দুকটা আগে, আর হাতে ওনার বন্দুকও ছিল, এবার সেই বন্দুক, হ্যাঁ সত্যিকারের বন্দুক, অরিজিনাল বন্দুক, সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে এবার আমাদের জানের হুমকি দেয়, আমাদের হুমকি দেয়। তার কিছুক্ষণ পরে এবার সবাই আসাতে আবার হুড়ে উপস্থিত হয়। তার পুলিশ আমাদের ওই গাজীবাবু ফোন করা হয়, পুলিশের ফোন করলে আর পুলিশ আসে, এসব ওনাকে তুলে নিচ্ছে। প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে? আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার। যে কোনো মুহূর্তে তো গুলি যে কোনো মুহূর্তে গুলি করতে পারতো, যে কোনো মুহূর্তে। কি চাইছেন এখন? চাইছি একটা আমরা সুরা ব্যবস্থা যাচ্ছি, যাতে ওনাকে যাতে জেল জরিমানায় বেশ কিছুদিন থাকতে পারে। আর ওনার কাছে কি আরও আছে, উনি ডাকাতি করার উদ্দেশ্য থাকতে পারে, কারণ এই ওনার ঘরে এইসব সমস্ত জিনিস ওই বন্দুক যে পাওয়া গেছে, আরও পিস্তল আর অনেক কিছু ঘরে সব সরঞ্জাম রাখতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদেরকে আরো একবার শোনাবো যিনি অভিযোগ করছেন, মিন্টু কি বলছেন। আমাদের এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা আমার এবং আমার কেনা আছে, ঠিক আছে? এটা আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপার আছে, জয়েন্টলি সম্পত্তির ব্যাপার আছে। এটা আজ থেকে 40 বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি, এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে, সব কিছু গিয়েছে, ঠিক আছে? এবার এখন সকালবেলা এসে আমি এখন ড্রেন করতে যাচ্ছি, যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে, যে পুকুরটা পড়ে সেটাও আমার, এই রাস্তা যাচ্ছে এটাও আমার অর্ধেক দেওয়া আছে, নোংরা ফেলা জায়গাও আমার আজ কেনা আছে, ঠিক আছে? এবার এখান থেকে ড্রেন যাচ্ছে, ও সকালবেলা এসে আপত্তি করলে আমি এসে ওকে বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছিস, বলে আমারও কেনা আছে। আমি তোরও কেনা আছে, আমারও কেনা আছে, আমি তো আগে কিনেছি, কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো জায়েজ হবে না, যেহেতু রাস্তা হয়ে গেছে। এবার এটা রাস্তা সব দুজনে যারা থাকবে তারা যাওয়া আসা করবে, ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না, তুই এটা ড্রেন করতে দে। ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ অ্যাগু করার পর। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।